নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আজকের রেসিপিটি হলো শাপলা ভাজি। যা কীভাবে তোমরা শাপলাকে না গলিয়ে ভাজি করবে আস্তে আস্তে রেখে, সেই রেসিপিটি আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব এবং খুবই সিম্পল রেসিপি, খেতে কিন্তু অনেক টেস্টি। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 2 আটি শাপলা কেটে নিয়েছি। শাপলার খোসা আগে ছাড়িয়ে আমি আস্ত ধুয়ে তারপরে কুচিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ এভাবে কুচিয়ে ধুলে কিন্তু জলটা অনেক থেকে যাবে, তাই আগে ধুয়ে নিতে হবে। আর রান্নার জন্য এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ সর্ষে। তো রান্নার জন্য আমি কড়াই গরম করে ওখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে যে কোনো তেল তোমরা নিলেই হচ্ছে, রান্নার তেল। আর দিয়ে দিলাম সেই 1/2 চামচ সরিষাটা দিয়ে আমি সরিষাটাকে একটু ঘষে দিয়েছি যাতে করে সরিষাটা ফেটে যায়। তারপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আগে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এর ভিতর দিয়ে দিলাম 1/2 চামচ নুনটা একটু কম দিতে হবে, কারণ শাপলাটা প্রথমে যতটা দেখাবে ভাজার পর কিন্তু অনেকটাই কমে যাবে। তো নুনটা আর হলুদটা একটু কষিয়ে নিয়ে তেলের উপর এর ভিতরে আমি দেখো শাপলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 6-7টি কাঁচা লঙ্কা। এখানে তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা দিবে। তো এগুলো দিয়ে আমি একসঙ্গে একটু নেড়ে চেড়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। আর এখানে চুলোর আঁচটা কিন্তু একেবারে হাই হিটে থাকবে, কারণ জালটা কমানো যাবে না। জালটা কমালেই কিন্তু শাপলা থেকে জল গলে যাবে। আর বারবার নাড়তে হবে, এটাকে ঢাকারও কোনো প্রয়োজন নেই, কারণ এটা নাড়তে নাড়তেই কিন্তু হয়ে যাবে। এটা দেখো এভাবে নাড়তে নাড়তে 2-3 মিনিট পর দেখো এটা কিন্তু অর্ধেক হয়ে আসছে। এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এবং জালটা কিন্তু একটুও কমানো যাবে না। দেখো নিচ থেকে কিন্তু ধরেও যাচ্ছে না এটা, কারণ এটা এরকমই হবে, একটু জল জল ভাব থাকে দেখে এটা এরকম হয়। আর যদি এটাকে জালটা কমাই দেওয়া হয় তাহলে কিন্তু জল একদম পুরো ভরে যাবে। তো দেখো রান্নাটা আমার প্রায় শেষ, কিন্তু নেড়েচেড়ে আমি এভাবে রান্না করেছি, সিদ্ধ হয়ে গেছে। এটা 6-7 মিনিট এরকম জ্বালালেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। খুবই সিম্পল, এবং যারা শাপলা খুব পছন্দ করে এভাবে ভেজে খেয়ে দেখবে, আশা করছি সবার খুব ভালো লাগবে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একটা শাপলাও কিন্তু দেখো আমার ভেঙে যায়নি। তোমরা এভাবে রান্না করলে একটা শাপলাও কিন্তু ভেঙে যাবে না। অনেক সময় রান্না করলে কিন্তু গলে যায় পুরো শাপলাগুলো। তো শাপলাটা আমার শেষ রান্না, আমি দেখো নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব ততটাই সুন্দর। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা, এবং আমার পাশে থাকবে। আশা করছি সবাই। আজকের মতো সবাইকে টাটা।